জাস্টিস ডিপার্টমেন্টে ঐক্যের ডাক দিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার কর্মীদের উদ্দেশ্যে দেয়া নিজের প্রথম ভাষণে তিনি দেশের আইনি কাঠামোকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। সংবিধান এবং দেশের নাগরিকদের সুরক্ষায় নিরপেক্ষভাবে ও সততার সাথে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ব্ল্যাঞ্চ। অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাস্টিস ডিপার্টমেন্টের কর্মীদের উদ্দেশ্যে নিজের প্রথম ভাষণে দীর্ঘদিনের সুর পাল্টে নমনীয় অবস্থান নেন টড ব্ল্যাঞ্চ। বৃহস্পতিবার ডিওজের সদর দপ্তরে দেয়া ১৯ মিনিটের এই ভাষণে বাইডেন প্রশাসন এবং ফেডারেল বিচারকদের প্রতি কোনো ধরনের আক্রমণাত্মক বক্তব্য ছিল না। এর পরিবর্তে এবারের ভাষণে পুরোপুরি পেশাদারিত্ব এবং ঐক্যের বার্তা দিয়েছেন নতুন অ্যাটর্নি জেনারেল। ভাষণের শুরুতেই অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান ব্ল্যাঞ্চ। একই সঙ্গে পূর্বসূরি প্যাম বন্ডির নেতৃত্বেরও প্রশংসা করেন তিনি। ১৯৯৫ সালে জাস্টিস ডিপার্টমেন্টে একজন ইন্টার্ন হিসেবে কর্মজীবন শুরুর কথা উল্লেখ করে তিনি বলেন, কর্মজীবনের প্রতিটি অভিজ্ঞতাই তাকে নেতৃত্বের জন্য প্রস্তুত করেছে। এ সময় ব্ল্যাঞ্চ দাবি করেন, ডিওজের কর্মীদের তৎপরতায় গত ১.৫ বছরে দেশে সহিংস অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। মাদক চক্রগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেন তিনি। বলেন, সব ধরনের আইনি কাঠামো ব্যবহার করে তাদের নেটওয়ার্ক গুঁড়িয়ে দেওয়া হবে। ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কোনো কর্মকর্তার উপর হামলা হলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন ব্ল্যাঞ্চ। সীমান্ত সুরক্ষা এবং কঠোর অভিবাসন আইন প্রয়োগকে আইনের শাসনের ভিত্তি হিসেবে উল্লেখ করে এক্ষেত্রে জাস্টিস ডিপার্টমেন্টের অবদান তুলে ধরেন তিনি। ব্ল্যাঞ্চ প্রতিশ্রুতি দেন, তিনি কোনো ভয় বা পক্ষপাতিত্ব ছাড়াই সংবিধান এবং দেশের নাগরিকদের সুরক্ষায় সততার সাথে কাজ চালিয়ে যাবেন। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।